এমন কোনো কাজ আছে যেই কাজে ওনাদের ভুল নাই আপনারাই বলেন? ওনারা না পারে ইউটিউবিং করতে, না পারে কথা বলতে, না পারে ঠিক মতো বসতে, না পারে কথা বলতে, না পারে খাইতে, না কোনো কাজ সুন্দর মতো করতে পারে, আবার ইউটিউবিং আসছে করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করতেছি যে যেখান থেকে ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে থেকে সারার 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার আজকে প্রিটেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। ব্লগের শুরুতে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, সারার জন্য বেশি বেশি করে সবাই প্রে করবেন যেন ওর পরীক্ষাটা ভালো হয়। তো যাই হোক, ব্লগ ইন্ট্রোতে আপনারা যেমনটা দেখলেন আর টাইটেল থাম্বনেল দেখে আপনারা যেটা মনে করতেছেন সেটাই বলতেছিলাম, ইনসাইড আউটের কথা। এমন কোনো কাজ নাই যে ওনাদের কাজটা পারফেক্টলি ওনারা করতে পারেন। এই যে 23 তারিখে ওনাদের বিয়ন্ড 6 ইয়ার যে বুটিক শপ, সেই বুটিক শপের একটা লঞ্চিং প্রোগ্রাম ওনারা অনলাইন সেলের মাধ্যমেই করতেছিলেন, লাইভে আসছিলেন। সেই লাইভের কোনো স্কেডিউল ঠিক ছিল না, লাইভটা সঠিকভাবে হচ্ছিল না, নানান ধরনের ভুলে ভরা, ওনাদের প্রবলেমের কোনো শেষ নেই। মানে লাইভটাও ঠিকমতো হয় নাই, তারপরে ঠিকমতো বলতেও পারতেছিলেন না, এরপরে লাইভ ঠিকমতো হচ্ছিল না, তারপরে অর্পিদি শাড়ি পরছিলেন একরকম, ব্লাউজ পরছিলেন একরকম, মানে কোনো কাজই ওনাদের ঠিক নেই। এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এগুলো সব আপনাদের কমেন্ট থেকে নেওয়া। এই ধরনের বক্তব্য যে আমি দেই না সেটা আপনারা ভালো করেই জানেন। আপনাদের কমেন্ট পড়ে পড়ে এই জিনিসগুলো বললাম যে ওনাদের কাজের ভুলের তো শেষ নাই। আসলে সত্যি কথা যে আপনারা খুব ভালো মতোই আমাকে যেই কয়জন চেনেন আর যতদিন চেনেন আমি কী ধরনের ভিডিও বানাই আর আমার কাজটা কি সবাই আপনারা খুব ভালো করেই জানেন। আপনারা স্বাভাবিকভাবেই এখন বলবেন যে আমি ওনাদেরকে তেল মারতেছি, আমি ওনাদেরকে অয়েলিং বাটারিং করতেছি। যাই বলেন না কেন বলতে পারেন, কোনো বিষয় না, হ্যাঁ, এটা কোনো ব্যাপারও না, সেটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। আমার ভুল ভ্রান্তি থাকলে আপনারাই তো ধরাই দিবেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন কেউ যে কোনো কাজই করি, যে কোনো ছোট কাজ করি, কেউ যখন একজন চার দোকানে যে চা বানায়, আপনারা এর আগে আমার একটা ভিডিও দেখছিলেন, আমি স্ট্রিট ফুড নিয়ে ভিডিও করছিলাম। সেখানে আমি দেখাইছিলাম যে আমাদের এখানে সিআরবিতে যে একটা স্ট্রিট ফুডের ফুড কার্টগুলো বসে, সেইখানে ইউনিভার্সিটির মাস্টার্সের কিছু ছেলেপেলে তারা এই যে চায়ের দোকান দিছিল, খুব সুন্দর টং ঘরের মতো। আপনাদেরকে নিশ্চয়ই ভিডিওটা যদি মনে না থাকে চ্যানেলে যেয়ে ভিডিওটা একটু দেখেন। ওনারা মাস্টার ডিগ্রি পাস, ওনারা ইউনিভার্সিটির বেস্ট স্টুডেন্টদের মধ্যে হয়তো কেউ কেউ ছিলেন। তারা এই যে রাস্তায় দাঁড়ায় চা বিক্রি করতেছেন, সেই কাজটা ওনারা তো ছোটোভাবে দেখেন নাই। আমরা যদি যাইয়া ওইখানে যারা চা খাচ্ছি, চা খাবো, আবার ওখানে যাইয়া যদি বলতাম ইউনিভার্সিটিতে পড়ালেখা করে রাস্তায় দাঁড়ায় চা বিক্রি করে, সেটাতে আমাদের কি লাভ হইতো আর ওনাদের কি ক্ষতি হইতো? নাম্বার 1 কোয়েশ্চেন, একটু ভেবে দেখেন যে কার লাভ হইতো বা কার ক্ষতি হইতো। আমি জানি না। এনিওয়েজ, ইনসাইড আউটের কথা নিয়ে যখন আসতেছে, ওনাদের কথা নিয়েই বলি। দুইজনই, অর্পিদি সৌহার্দুদা, দুইজনই একটা কর্পোরেট লেভেলে জব করতেন। ওনারা আজকে 4-5 বছর ধরে অনেক ধরনের চ্যানেল, এক্সপেরিমেন্ট চ্যানেল করছেন, অনেক ধরনের কাজ করছেন। সবগুলো চ্যানেলই সাকসেসফুলি হয়েছে, সবগুলো চ্যানেল থেকে ওনারা সাকসেস পাইছেন। সবগুলো চ্যানেলেরই মনে হয়, আমি মনে নাই ঠিক, হয়তো সবগুলো চ্যানেলেরই প্লে বাটন ওনারা পাইছেন। ওনারা আজকে ইউটিউবটাকে ওনাদের মেইন প্রফেশন ছেড়ে দিয়ে ইউটিউবটাকে প্রফেশনে নিয়ে আজকে ইউটিউবের জার্নি থেকেই 5 থেকে 6 লক্ষ মানুষের পরিবার ওনাদের। আমিও সেই পরিবারের অংশ, আমি মনে করি আমি সেই পরিবারের অংশ, এবং ওনারা সেটা অ্যাকসেপ্টও করছেন। আমার কাজের মাধ্যমে ওনাদের পরিবারের অংশ ওনারা করছেন, সেজন্য তো আমি সেই প্রসঙ্গে পরেই আসতেছি। আচ্ছা, ওনারা আজকে ইউটিউবটাকে প্রফেশন হিসেবে নিয়ে আজকে ওনারা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবই তো করছেন। সেটা কার সাপোর্টে করছেন? এই যে 5 থেকে 6 লক্ষ পরিবারের যে সদস্যরা, আপনারা যদি সাপোর্ট না করতেন, আমরা সবাই, আমি ইনক্লুডিং মি, সবাই যদি সাপোর্ট না করতাম, তাহলে কি আজকে ওনারা এই জায়গাটায় আসতেন? সো আমরা ওনাদেরকে সাপোর্টও দিব, সাপোর্ট দিয়া আবার পিছের দিক থেকে টেনে ধরবো, এটা তো কি সঠিক হইল? ফর এক্সাম্পল একটা জিনিস বলি, এটা অবশ্য একটা জোকস হিসেবেও প্রচলিত আছে আমাদের এখানে। বাংলাদেশের তো জাতীয় খেলাই, যদিও অফিসিয়ালি জাতীয় খেলা না, তবে বহুল জনপ্রিয়তার কারণে কাবাডিকে ভারতবর্ষেরও জাতীয় খেলা বলা হয়।
তো একটা উদাহরণ দিই যে দুই দেশের জাতীয় খেলা কাবাডি, দুই দেশের জাতীয় খেলা কাবাডি কেন? আচ্ছা, যেহেতু বাংলা নিয়ে কথা বলতেছি সেই জন্য পুরো ভারতবর্ষের কথা না বলে দুই বাংলার কথাই বলি, যে এপার বাংলা ওইপার বাংলা। ওইপার বাংলা তো ভারতবর্ষেরই অংশ। তো জাতীয় খেলার কারণ হচ্ছে এটা একটা জোকস আকারে আমাদের এখানে প্রচলিত আছে যে যখন কেউ তার লক্ষ্যে পৌঁছতে যায় তাকে পিছের থেকে টেনে ধরাটাই হচ্ছে কাবাডি খেলার মানে মূল লক্ষ্য। তো এটাই যে টাচ করে যখন তার ঘরে ফেরত যায় তখন পিছ থেকে তাকে টেনে ধরলেই হচ্ছে সাকসেস। তো সেই জন্য আমাদের দেশে এই জোকসটা প্রচলন আছে যে কেউ যখন উপরের দিকে উঠতে যায় তখন তাকে পিছের দিকে টেনে ধরাটাই হচ্ছে আমাদের মানুষের কাজ। তাই হয়তো এই মিলটা থাকতেও পারে, দুই দেশের কাবাডি খেলাটা কাবাডি হইতে মানে এই যে জাতীয় খেলা হইতেই পারে। জোকস পার্ট, আমি কোনো দেশকেই ছোট করতেছি না, কাউকে ছোট করতেছি না। ইভেন আপনারা যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কাউকে কিন্তু ছোট করে কথা বলি না, কাউকে অসম্মান করি না। এর আগে যত ভিডিও দেখছেন এই কথাটা আমি অনেকবারই বলছি যে কাউকে ছোট করা কোনো দেশ জাতি ধর্ম কাউকেই ছোট করা শিল্পী পরিবারের কাজ না, আমার কাজও না। যেহেতু ভিডিওটা আমি বেশি করি, সারার পপে একটু কমই আসতেছে ইদানিং। যাই হোক, এতগুলা কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকের পরে হয়তো আমাকেও কমেন্ট করে অনেকেই ধুয়ে ফেলবেন, যারা আমাকে নেগেটিভ কমেন্টও করেন বা যারা পজিটিভ কমেন্ট করেন সবাই হয়তো ভিডিওটা দেখতেছেন। এবং এর আগেও আমি বলছি যে আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার কাজের মাধ্যমে আপনাদের সামনে আসছি, অল্প কিছু ইউটিউব ভিডিওর মাধ্যমে। তারপরে আমার যে শিল্পকর্মের কাজ সবই আপনাদের কাছে যথেষ্ট প্রশংসা পাইছে। আপনারা আমাকে যে স্নেহ দিছেন, ভালোবাসা দিছেন, খুব সামান্য 9-10 হাজার পরিবারের সদস্য, তাই আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই আমি মাঝে মধ্যে সবার সাথে ফান করে বলি, অফিস কলিগদের সাথেও বলি, সারা আর পপিকেও বলি, আমি যেমন কোনো সেলিব্রিটিরই তো মনে হয় এত পপুলারিটি নেই। সবাই আমাকে যে ভালোবাসে, সবাই আপনারা বলেন যে আমি কবে আসবো আপনাদের সাথে আবার মিট আপ হবে, দেখা হবে। এনিওয়েজ, খুব তাড়াতাড়ি একটা প্ল্যান আছে, সেটা জানাবো আপনাদেরকে। যাই হোক, আমাদের কাজে যদি ভুল হয়ে থাকে অনেকে আমার এই যে আমি ইনসাইড আউট বলেন, ইনসাইড আউটের এই যে প্রথম রেস্টুরেন্ট আউট অ্যান্ড বিয়ন্ড বলেন, তারপর ওনাদের সোলফুল অ্যান্ড বিয়ন্ড বলেন এবং বিয়ন্ড 6 ইয়ার্ড বলেন, সবগুলাই লোগো আমার করা। আপনারা প্রচুর প্রশংসা করছেন, আমাকে আশীর্বাদ জানাইছেন, আমাকে উইশ করছেন, কিন্তু তার মাঝখান থেকেও তো অনেকের দেখি যে এগুলো নিয়ে মানে এগুলো কোনো লোগোই হয় না, খুব বাজে লোগো বা এরকম অনেকে কমেন্ট করছেন। বাট যাই হোক, আমার শিক্ষায় ভুল থাকতে পারে, আমি ভালো কাজ শিখতে পারি নাই। আমি ওইপার বাংলায় রবীন্দ্রভারতীতেও পড়াশোনার জন্য গেছিলাম, সেখান থেকেও হয়তো ভালো কিছু শিখতে পারি নাই। আমার বাবা মা আমার পেছনে যে অর্থ খরচ করছেন সেই অর্থের হয়তো প্রপার ইউটিলাইজ করতে পারি নাই। তাই হয়তো রবীন্দ্রনাথ হয়তো কোনো এক সময় বলছিলেন যে 7 কোটি মানুষকে রেখেছ বাঙালি করে, মানুষ করেনি। রবীন্দ্রনাথ ওই সময় কোন দেশের মানুষের উদ্দেশ্যে এই কথাটা বলছিলেন সেটা আপনারা সবাই জানেন, কমেন্টেও জানেন। যাই হোক, খুব বেশি তর্ক বিতর্কে যাচ্ছি না, হয়তো কন্ট্রোভার্সিয়াল কিছু হয়েও যেতে পারে। আমার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যে প্রফেশনে থেকে যে কাজটাকে ভালোবাসা, সেটা শখের থেকে নেশার থেকে পেশার দিকে যাই, সাকসেসফুলি করার চেষ্টা করি। তার মধ্যে সবার ভালোবাসায়, সবার উৎসাহ অনুপ্রেরণায়, পরিবার বলেন, আপনারা বলেন, আপনারাও পরিবারের সদস্য, সবার যখন ভালোবাসা পাওয়া যায় তখন কাজে অনেক উদ্দীপনা আসে, সাহস আসে। এই ইনসাইড আউটের 5-6 লক্ষ ফ্যামিলির থেকে 5-6 হাজারও যদি একটু নেগেটিভ কমেন্ট করেন আমার কাছে সেটাও পজিটিভ। কারণ এর আগেও আমি বলছিলাম যে আমার কাছে হেটার্স বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। যে ইউটিউবে হেটার্স বলে একটা ভাষা আছে, যে সাবস্ক্রাইবার আর হেটার্স, আমার কাছে এরকম কোনো দুই রকম কোনো শব্দ নাই। সবাই আমাদেরকে ভালোবাসেন। কেউ হয়তো কালে ভদ্রে একটু এদিক সেদিক কমেন্ট করেন, ডাজন্ট ম্যাটার, ওইটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি শুধু এইটুকুই শেয়ার করলাম। কাইন্ডলি যদি ভুল কিছু বলে থাকি আমি আবার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব ক্ষুদ্র মানুষ, এত বড় কথা বলার কোনো সাহস বা ঔদ্ধত্য আমি দেখাবো না। শুধু আপনাদের ভালোবাসাটা পাই, আপনারা আমার জন্য প্রে করেন, সারার জন্য প্রে করেন, পপির জন্য প্রে করেন, আমাদেরকে এত স্নেহ করেন, ভালোবাসেন। এর থেকে বড় পাওয়া আর কী হইতে পারে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী পরিবারের সাথেই থাকবেন। ওই সবসময় অফিস যাওয়ার সময় রেডি হয়ে আপনাদের সাথে এই কিছু কথা বলি। অফিস যাওয়ার সময় যাচ্ছে, আজকের মতো আল্লাহ হাফেজ।